ডান্স করিয়া কি করেছো নিংটা করে বেল বাজাবো টাইগারের মধ্যে দিব রে হায় রে আমার চড়বি আমার রোডের সাইকেলে ভোলাবো ভোলা রে এটা বড় কথা নয়, বড় কথা এখন সাপ আলাদা সাপ বাগাচ্ছে এখন রাজার যে খালগুলো ছিল সেখানে কি থাকতো, রাজার সাইডগুলোতে কুমির থাকতো আর সেই কুমিরগুলো তখনই মানে আক্রমণ করতো যখন রাজাকে যুদ্ধ করার জন্য, রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য অন্য রাজা আসতো এদিকে, তখন সব গেটগুলো বন্ধ। মেঘলা আকাশ, চারদিকটা দেখো কত সুন্দর সবুজ। এখানে আমাদের পলাশ কত সুন্দর লাগছে, রাজবাড়িটা দেখতে পাচ্ছ স্মুথলি দেখা যাচ্ছে। রাজবাড়ি ছিল, হ্যাঁ রাজবাড়ি। ইটগুলো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে, কতখানি চওড়া। আমার পা দেখো, এখান থেকে 2 পা দিলাম, তারপরে এখান থেকে যদি আর 1 পা দিয়ে সেট করে আর 1 পা 4টা পা লাগতেছে আমার। কত সুন্দর ভাবে সেটিং করা ছিল। যাই না সুদ্ধা ভাল নিয়ে সরকম জায়গায় দেখতে পাচ্ছ আমি আর পলাশ দুজনে যাচ্ছি, আর দুজন ওখানে আছে, ওরা মাখ মারাই ব্যস্ত। কি আর বলবো, তো উপরে গিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো অনেকগুলো ছাগল আছে, ওদের জন্য ওয়েদারটা খারাপ, খুবই কষ্ট হচ্ছে আমাদের ভিডিও করতে। সত্যি চলবো ব্লগ ভিডিও $2 লাখ 3 লাখ ভিউতে মিনিমাম না হইলেও তোর হচ্ছে না হইলেও তোর $2 লাখ 3 লাখ ভিউতে না হইলেও তোর মানে $1 $100 উপরে আছে আর কি। 2 লাখ ভিউতে যদি $100 হয় তাহলে তো মারাত্মক। 2 লাখ 3 লাখ 4 লাখ ভিউতে আমি কি বলতেছি এই জঙ্গলের মধ্যে আমরা যাবো উপরের দিকে, এই সাইড থেকে যাচ্ছি রাস্তা দিয়ে। তো তোমার রাস্তার দিকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তার দিকটা আছি। আকাশটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা আকাশ চারদিকটা। যাই হোক, আমরা এই রাস্তাতে যাচ্ছি, এই যে এরপর আমরা যাবো, হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ চোর জঙ্গল অনেক কিছু হয়ে যায়। এই সাইডটা দেখো কতখানি উঁচু। পলাশ ইউ আর গো, দেখবো কতখানি উঁচু। আচ্ছা হ্যাঁ, পলাশ দৌড়ে যাচ্ছে, দেখো কতখানি উঁচু জায়গা। দেখতে পাচ্ছ পলাশের হাইট থেকে 3 ডবল। প্রচুর কষ্ট লাগছে, দেখতে পাচ্ছ কতখানি হাইট আছে এর থেকে, লেভেল থেকে এদিকে, লেভেল থেকে এদিকে দেখো কত উঁচু দেখতে পাচ্ছ। আমি একটু দৌড়ে ওঠার চেষ্টা করবো। দেখুন কতখানি নিচু জায়গা। এখানে ছিল রাজার বাড়ি, অনেকটা উঁচু। এটা ছিল রাজার বাথরুম, বিশাল বড়। এইটা একটা গাড়ি রেডি করা আছে, কি যেন বসে আছে। এখানে একটা খাল, একটা পাথর মতন দেখা যাচ্ছে। এখানে কয়েকটা বাড়ি, সেই জায়গা। এটা কি গাছ পলাশ? পাপড় গাছ। পাপড় গাছ। পলাশ আগে যাচ্ছে, পলাশ একটু দেখাওয়া জিনিসগুলো। চলো সামনের দিকে চলো। আমাদের গঙ্গারামপুরে, রাজীবপুরে এখানে চলে আসবা, আসার পরে এখানে দেখতে পারবা। এখানে জিসিবি দিয়ে খাল করা হয়েছিল। আমাদের একটা স্পন্সরশিপ হয়েছে, বুঝতে পারলাম, মানে স্পন্সরশিপটা তোমার হচ্ছে 1x বেড দিয়ে দিয়েছে আমাদের, $500 দিবে, ঠিক আছে। তো এই স্পন্সরশিপ কেমন হয় দিব। এখানে দেখতে পাচ্ছ অনেকটা খাল করা হয়েছে জিসিবি দিয়ে মনে হয়। দেখো পলাশ লাফি উঠে পড়েছে। ও পলাশ হেভি লাগছে না? হেভি জায়গা দেখতে পাচ্ছ। তো তোমাদের এই জায়গাটা অনেকটা ভালো লাগবে।
फूलगोभी मुझे पोका लगता है। দেখতে ওই সাইড চলো, ওই সাইড দিয়ে দিক দিয়ে ঘুরে চলে যাই। এই যে নিচ দিয়ে যা, নিচ দিয়ে যা। পলা দেখতে হচ্ছে আগে আগে লাফিয়ে যাচ্ছে, আমি পিছনে পিছনে। আমাদের এই এলাকায় আমরা সবসময় আসি, এদিকে জঙ্গল। তোমরা ড্যান্স করিয়া কি করেছো, নিংটা করে বেল বাজাবো, টাইগারের মধ্যে দিব রিং, বাড়ি দেবো টাইগারের মধ্যে বাড়ি মারবো। গোটাটাই জঙ্গল। এদিকে দেখো, এই সাইডটাতে দেখো তোমাদের, এই পাথরের উপর দিয়ে আমরা যাবো। পলাশ শুয়ে পড়লে তোর সমান হবে না জায়গাটা চওড়া। আমরা মাসে না না করে 10 দিন আসি বাড়ির কাছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় দেখতে পারবে এইসব ভিডিও। কোন সিমেন্টে কাজ করা, কাজটা খুব ভালো হয়েছে। ও দেখো পলাশ, রাজার মেয়ের পুকুর। ও হ্যাঁ, পুকুর চালু করতে হয়েছে, সুইমিং পুল। সুইমিং পুলটা এখান থেকে জাম করো তো পলাশ। এখান থেকে কি হবে ওটাই ভাবতে পারছি। হ্যাঁ, লেটস গো। 1 মিনিট। ওকে, রোড বাজিয়ে বেল বাজাবো, রোডের মধ্যে বেল আছে, হায় রে আমার চড়বি আমার বেলের সাইকেলে, হায় রে আমার চড়বি আমার রোডের সাইকেলে। ভোলা মন, ভোলা রে, ও ভোলা মন। হ্যাঁ, অ্যাকশন। এদিকে যা, দেখতে পাচ্ছ কতক্ষণ যায়, কত সুন্দর দেখা যায়। ও শুভ, তোমাকে নিয়ে আমি বেল বাজাবো, তোকে মাকুর মধ্যে বাড়ি মারবো। কাকর তুমি একটা চাকর হবা, যাবা আবার কোন জায়গা, তোমারে আমি খাবো গুড় ভাগা। বলছে যদি একটা গার্লফ্রেন্ড থাকে, পলাশের গার্লফ্রেন্ড নেই, সিঙ্গেল, সেই জন্য পলাশ এটা বলছে। যদি একটা দু চাকায় হয়। কিছু বলো। আর কি বলবো, সিঙ্গেল থাকার ব্যাপারটা বলার আছে তো ভাই বলো, ওটাকে নিয়ে যাবে নাকি? ঠিক আছে, ওটার কথা বাদ দাও, এদিক দিয়ে চলো। চলো, টেনশন নাই। অনেক উঁচু জায়গা। পলাশ, এই জায়গাটা কি ছিল বলতো? এই যে জায়গাটা, যে নিচে দেখ ফুটু আছে অনেকটা জায়গা, সাপের করতে ছিল, ঠিক আছে। যাই হোক, সেখানে এখন বর্তমানে রাজারাও থাকে না, সাপটাও থাকে না। রাজার খুব ভালো বন্ধু ছিল ওই সাপটার নাম ছিল খোয়া কুকুর। হ্যাঁ, তো সেটা বড় কথা নয়, বড় কথা এখন সাপ, আলাদা সাপ বাগাচ্ছে এখন। দেখতে পাচ্ছি চারদিকে কত সাপ, ছবল মারার জন্য ব্যস্ত আছে। যাই হোক, আমরা তো খালি হাতে আসছি, আমরা কি ছবল মারবো। তারপরে পলাশ কিছু আর বলার বলতে তোমরা এখানে আসবা, সবই আছে, সাপটাপ নিয়ে আসবা, টেনশন নাই। কিন্তু কুকাম জানি করো না, তাহলে মুশকিল। কুকাম করলে কিন্তু ধরা বললো ভাই। আর কিছু বলবো? সাবধানে আসতে হবে। চলো এখন। চলো, সুন্দর রাস্তা, ঘোরাটা ভালো ঘুরলাম। তো জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে বানগড়। আসবে কি করে? আসবে মনে করো যে জমিটা যদি যেখান থেকে থাকো, যেখান থেকে যতই দূরে থাকো, গঙ্গারামপুর অবশ্যই চেনো সবাই। গঙ্গারামপুরে আসবা, আসে যে কোনো টোটালাকে বলবো যে আমি বানগড়ে যাবো, অবশ্যই তোমাকে নামাই দিয়ে চলে আসবে। ভাড়া নিবে একজনের সিঙ্গেল 10 টাকা করে নেবে। যাই হোক, গঙ্গারামপুরতে 10 টাকা করে ভাড়া। তো আসলে তোমরা দেখতে পারবো বানগড়। আর গ্রাউন্ডটা কত বড় হবে? গ্রামটা তো এই গ্রাউন্ড 2 নাম্বার, আর একটা নাম আছে এই সাইডের গ্রামের নাম হচ্ছে রাজীবপুর। এই গ্রাউন্ডটা কত বড় হবে আইডিয়া? গ্রামটা অনেক বড়। গ্রাউন্ডটা তো অনেক বড়। এই গ্রাউন্ডটা নাই করে চারিদিকে ফুল টুসি ভর্তি। আমার সন্দেহ লাগছে মোটামুটি গ্রাউন্ডটা হবে আইডিয়া 20 বিঘার উপরে হবে গ্রাউন্ডটা। তো তোমরা আসবা, 20 বিঘার উপরে হবে হাইয়েস্ট। তার থেকে বেশি হবে, 30 বিঘার উপরে হতে পারে, কারণ যে জায়গাগুলো আছে রাজার সাইডগুলোতে আছে পুকুর দিয়ে ঘেরা করা আছে, চারদিক দিয়ে খাল করে রেখেছে। আর মনে করো সেখানে কুমির রাখলাম, ওখানে রাজার যে খালগুলো ছিল সেখানে কি থাকতো, রাজার সাইডগুলোতে কুমির থাকতো। আর সেই কুমিরগুলো তখনই মানে আক্রমণ করতো যখন রাজাকে যুদ্ধ করার জন্য, রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য অন্য রাজা আসতো এদিকে, তখন সব গেটগুলো বন্ধ করে দেওয়া হতো। বন্ধ করে দেওয়ার পরে চারদিক দিয়ে ছিল কি ঘেরা, খাল ছিল বিশাল, নদীর মতন চওড়া। সেখানে কুমির থাকতো, অনেক সাপ থাকতো।
আর ওগুলার থেকে তখন আক্রমণ করতো ওই প্রজাদের, ঠিক আছে? বোঝা না, সেই যারা ওই যুদ্ধবাদীদের। হ্যাঁ যুদ্ধ দিয়ে আক্রমণ করতো। হ্যাঁ, আর এখন বর্তমানে আক্রমণ করে কারা জানেন? মানে এখানে ফুলটুসি আসতেছে, ওরা আক্রমণ করতে এখানে যদি আসো গার্লফ্রেন্ড ছাড়া আসবে না। আমরা গার্লফ্রেন্ড ছাড়া এসেছিলাম, আমরা কয়েক মিনিট থাকতে যতক্ষণ থেকেছি ততক্ষণ ভিডিও করেছি। ভিডিওতে দেখেছো যে এতগুলো গার্লফ্রেন্ড জোড়ায় ওদেরকে যদি চেনো তোমরা ট্র্যাক করবে এই ভিডিওটা নিয়ে। ভিডিওটা ওকে ট্যাগ মারি দেবা। আমি তাদের ছবিগুলো একটু চেষ্টা করবো তোমাদেরকে জুম করে দেখানোর জন্য। একজন মানে প্রেম করছে তো, আমরা আবার বললাম আমরা তো সিঙ্গেল, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবো। ও আবার বলতেছে আমার টাকা নিয়ে যাও, ঠিক আছে? পলাশকে বলতে আমার টাকা নিয়ে যাও নাকি? হ্যাঁ, খাওয়া মাল নিবে। কোনোদিনও নেবো না, খাওয়া মাল আমরা বাল দরকার নাকি আমাদের বাল চেয়ারটা আমরা, বুঝেছো? তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। খুব সুন্দর জায়গাটা। তোমরা যদি আসো এখানে পলাশ, সবাইকে আসতে হবে নাকি? সবাইকে আসতে হবে জায়গাটা। আর বললাম গঙ্গারামপুর থেকে 10 টাকা ভাড়া। গঙ্গারামপুর যদি না পারো আমিও টোটো চালাই, ঠিক আছে? আমাকে কন্টাক্ট করবা, এখানে কন্টাক্ট করবা, কমেন্ট করে নাম্বার বলবো থাকবে আমার। হ্যাঁ, বাই। ভিডিওটা এই পর্যন্ত শেষ। মেঘলা আকাশ।